জীবনে কোনোদিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্ট আর যে দাম কথা বলছে। আপনাদের মনে আছে কিনা জানি না, ওর সাথে ক্লিয়ারলি লেখা ছিল এটা হচ্ছে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য। তা একটা লোক এসে বসে আছে, এটা এখন পর্যন্ত হচ্ছে না, বছরের পর বছর ও করবেটা কি? কে বসে থাকবে? এমসিজি, আইসিসি একাডেমি, দুবাই স্টেডিয়াম কিংবা কিং ফাহাদের মতো বিশ্বের অনেক নামি দামি মাঠের কিউরেটর হিসেবে কাজ করা টনি হেমিংয়ের ক্যারিয়ারে বাংলাদেশ অধ্যায়টা বিচিত্র এক অভিজ্ঞতা। বাংলাদেশে আসার পর এভাবেই ঘুরে ফিরে বছর কাটিয়েছেন। কি করবেন, কোথায় করবেন সেটাও হয়তো ঠিকঠাক জানতেন না। কখনো সিলেটে, কখনো বরিশালে ছুটে বেরিয়েছেন। উইকেট নিয়ে কাজ করে প্রশংসাও কুড়িয়েছিলেন বিশ্বের অন্যতম এই পরিশ্রমী ও মেধাবী কিউরেটর। অথচ টনি হেমিংয়ের মূল অ্যাসাইনমেন্ট ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই কাজ শেষ পর্যন্ত আর করা হয়নি। এই অস্ট্রেলিয়ান এখন পাকিস্তানের কিউরেটর। বিসিবি নিশ্চিতভাবেই তাকে বুঝে শুনে নিয়োগ দিয়েছে। বিসিবি কি সেটা করেছিল? প্রশ্নবিদ্ধ বোর্ডের পরিকল্পনা। হাই প্রোফাইল এই কিউরেটর বিদায় বলেছেন বাংলাদেশকে। যাবার বেলায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন গামিনী ডি সিলভার অধীনে বাংলাদেশ কতটা অন্ধকার পথে হাঁটছে। জীবনে কোনোদিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্ট আর যে দাম কথা বলছে। স্টিল উই এগ্রিড যে আমরা 3 বছরের মধ্যে সব এনে দিব। অলরেডি ফার্স্টেই আমরা প্রায় 20 কোটি টাকার মতো গত বোর্ড মিটিংয়েই অ্যাপ্রুভ করে দিয়েছি যে ঠিক আছে নিয়ে আসো। সো আমি বলছি যে আমরা করছি, কিন্তু এগুলো আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা এরকম কখনো শুনি নাই কোনো কিউরেটরের কাছ থেকে। প্রশ্ন উঠতেই পারে, বিসিবি টনি হেমিংয়ের নিয়োগের সময় কি তার চাওয়া কিংবা পরিকল্পনা জেনেছিল? জানলে সব প্রস্তুতি নিয়েই তো তাকে বাংলাদেশে ডাকতে পারত। তা না করে এই হাই প্রোফাইল কিউরেটরকে 1 বছর ঘুরিয়ে ফিরিয়ে তবেই বিদায় দিতে হলো। গামিনী ডি সিলভা গত এক যুগে কখনো কি এসব প্রয়োজনীয়তার কথা বিসিবিকে বলেছিল? যদি নাই বলে, তবু কেন বিসিবি এই লঙ্কানে অন্ধ? ও এখানে কমফোর্টেবল ফিল করছে না। ও বলেছে যে আমাদের লোকাল যে কিউরেটররা আছে তার সাথে তার কমিউনিকেশন মেলে না। মানে কমিউনিকেশন মানে কি, ওদেরকে আরও অনেক আপগ্রেড করতে হবে। বিশেষ করে ও যেগুলো চাচ্ছে সেগুলো নিয়ে অলরেডি আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তও নিয়েছি যে সয়েল সায়েন্সে স্টুডেন্টস, এই ধরনের লোকজন লাগবে যারা বুঝে। আমাদের মধ্যেও গ্যাপ আছে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, বাইরের ওই দলগুলোর সাথে, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, এদের সাথে আমাদের ডিফারেন্সটা আসলে অনেক বেশি। মানে ইটস নট অনলি খেলা বাইরেও দ্য অ্যামাউন্ট অফ ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা ওরা আছে বা পায়, আমরা এর ধারে কাছেও নেই। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হয়েও কেন এই আক্ষেপ থাকবে বিসিবি সভাপতির? কেন বাংলাদেশের ক্রিকেট উন্নত দেশগুলোর ধারে কাছেও না? সমস্যাটা কোথায়? পরিকল্পনায় নাকি ভালো কিছু করার ইচ্ছের অভাব? গামিনীরা কেন হয়ে ওঠে মিরপুরের রাজা আর বিদায় নেন টনি হেমিংয়ের মতো গুণী কিউরেটররা? উত্তরগুলো হয়তো বিসিবি ভালো দিতে পারবে। ততদিন প্রশ্নগুলো দীর্ঘশ্বাস হয়ে ঘুরে ফিরবে বাংলার ক্রিকেট ভক্তদের মাঝে। আর ততদিন বাংলাদেশের ক্রিকেট সামনে না, পিছনের পথেই হাঁটতে থাকবে। নাহিয়ান বিন জসিম, ৭১।